চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হুজুরের নজরে পড়ে গেল ওই রাস্তার কিনারায় 9 থেকে 10 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। 9 থেকে 10 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। জগতের ইমাম ওই বাচ্চাটাকে কাছে ডাকলেন, ও বাবা ছেলে কাঁদছো কেন বাবা, কি হয়েছে তোমার, কিসের জন্য তুমি কাঁদো? ছেলেটা জবাব দিচ্ছেন, ও জগতের ইমাম আমি বড় ক্ষুধার্ত ছিলাম, বাড়িতে আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম, আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না। আমার আম্মা জান আমার মুখে আহার দেওয়ার জন্য আমার আম্মা জান উনানের উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে আমার আম্মা জান বড় একটা কাঠ উনানের ভিতরে দিয়ে আমার আম্মা চেষ্টা করলেন কয়েকবার বড় কাঠের গায়ে আগুন লাগানোর। আমি দেখতে পেলাম বড় কাঠের গায়ে আগুন লাগে না। আমার আম্মা উনানের ভিতর থেকে বড় কাঠটাকে টেনে বার করে নিয়ে ছোট ছোট কাঠ কুচি কুচি কাঠ উনানের ভিতরে দিয়ে একবার যেই না আগুন লাগিয়ে দিলেন, অতি সহজে ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনানটা জ্বলে উঠলো, উনানটা ধরে উঠলো। ও জগতের ইমাম আমার আম্মা জান এবারে পূর্বে সেই বড় কাঠটা উনানের ভিতরে যেই না দিয়েছেন, আমি দেখতে পেলাম অতি সহজে বড় কাঠের গায়ে আগুন লেগে গেল। ওই দৃশ্যটা দেখে কোরআন শরীফের একটা আয়াতে শরীফার কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে তার একদল বান্দা বান্দি দিগকে এবং এই জমিনের পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামের কাঠ হিসাবে ব্যবহার করবে, জাহান্নামের কাঠ হিসাবে ব্যবহার করবে। ও জগতের ইমাম আমি বড় চিন্তায় পড়ে গিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ যদি আগে জাহান্নামে ফেলে দিই, আল্লাহ যদি জাহান্নামটাকে ধরিয়ে নেয়, আল্লাহ যদি জাহান্নামটাকে জ্বালিয়ে নেয়, তারপরে বড় বড় লোকগুলোকে যদি আমাদের উপরে ফেলে দেয়, আমরা জাহান্নামের নিম্ন দেশে পৌঁছে যাব, জাহান্নামের তলদেশে পৌঁছে যাব। ও জগতের ইমাম জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই কথা মনে করে খাওয়া দাওয়া বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। একটু জোরে বলেন না বাবা, একটু মহব্বতে বলেন না। ছেলেটার বয়স কত? 9 থেকে 10। মায়ের রান্না করা দৃশ্য দেখে কিসের কথা মনে পড়ে গেছে? আল্লাহ আমাদেরকে এত কিছু দেখাচ্ছে, তাও বেরেন খোলে না। ও মায়েরা এই খোকা আওয়াজ বন্ধ কর, এই আমার আওয়াজ করতে দে, আমি চলে গেলে তোর আওয়াজ করিস। আওয়াজ বন্ধ কর। আল্লাহ এত কিছু দেখাচ্ছে, আবার অনেকে নামাজ ইবাদত আমলের কথা বললে বলে ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? এরা মাল আছে না নেই? হ্যাঁ ওরে মাল, সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? ওরে মাল, তোমার জাহান্নামে যাওয়া সব জেগেছে না? আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি, বলুন বলুন, মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
বেয়াদব কোথাকার, কপাল ফাটা। বললি কি করে তুই কথাটা? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, খবরদার ও যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়েফ, আল্লাহ নবী বড় কমজোর হয়ে পড়েছে। সময়টা ছিল আসরের সময়। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, কোথায় আছো বাবা আলী? আমি একটু বিশ্রামে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সময়টা ছিল আসরের সময়। আল্লাহর নবী নামাজ আদায় করে নিয়েছেন, কোন কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর আসরের নামাজটা পড়া হয় নাই। আল্লাহ নবী নামাজ আদায় করে নিয়েছেন। নবী মুসাফির খানাতে সুবিধা অসুবিধার ব্যাপার আছে। বিশ্বনবী নামাজ আদায় করে নিয়েছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর আসরের নামাজ পড়া হয় নাই। আল্লাহ নবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর উরুতে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। নবী আমার ঘুমিয়ে পড়েছেন। সূর্য পশ্চিম দিকে ঢলে ঢলে আস্তে আস্তে পশ্চিম দিকে যায়। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পড়ে গেল, আল্লাহ পাক, আমার তো আসরের নামাজ পড়া হয় নাই। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের আসরের নামাজ, আল্লাহ রাসূল আল্লাহ নবী কার কোলে মাথা দিয়ে শুয়েছেন? সূর্য আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? মাগরিবের ওয়াক্তের দিকে চলে যাচ্ছে। হুজুর আল্লাহ আমার জন্য নামাজ পড়া হয়নি, আসরের নামাজ। এখন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরকে নামাজ পড়তে গেলে নবীকে কি করতে হবে? আল্লাহ নবীকে তুলতে হবে তো। বাবা বাবা ঘুমান্ত নবীকে ডাকা যাবে? যাবে না, নবীকে ডাকা যাবে না। আবার উনি চিন্তা করছেন, নবীকে যদি না ডাকি তো নামাজটা কি হবে? কাজা। আর এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় 2,88,00,000 বছর, কত বলে না, 2,88,00,000 বছর কি জাহান্নাম? যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা দাগ উহুদ পাহাড়ের মতো বড় হবে। আপনারা উহুদ পাহাড় দেখেছেন? উহুদ পাহাড় মোবাইলে চাইবে, উহুদ পাহাড় দেখা দেখিয়ে। আমার ছেলে আমার বেশ এখান থেকে আপনার কয়েক বছর আগে বলছে, আব্বা মোবাইলে যা চাবা তাই দাও। আমি বলি, খোকা তাই কখনো হয়? বলছে, আব্বা হ্যাঁ যা চাবা তাই। কখনোই হয় না, মিথ্যা কথা। বলছে না আব্বা সত্য কথা। আমি ঠিক আছে, তুই কোথায় কি হাত দিলি, কি হয় তুই এটা কর, করে তুই বল দিন যে টাকা। বলছে আব্বা ওইটা দেবে না। যা চাবো সব যদি দেয়, তোর বাপেরা রাত জেগে মরে, হ্যাঁ সকাল হবে শুধু বলবো মাল দে।
জাহান্নামী জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। একটু বলুন আল্লাহু আকবার। আওয়াজ নেই কেন আপনাদের? তাবারুক বিরানি আছে, হাই পাওয়ারের বিরানি, তাকবীরদার নারায়ে তাকবীর। এই বাবা, জাহান্নামীদের একটা একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো বড় হয় তো বডি কিরাম হবে খোদা? বডি 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 বাড়ি গিয়ে একটু বালিশে মাথাতে ভাববেন, জাহান্নামীদের একটা একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয় তো মালের বডি কিরাম হবে? জাহান্নামীদের গায়ের চামড়া 1 হাত 2 হাত 10 হাত 20 হাত 30 হাত পুরু হবে না। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে। একটা দরজা থেকে অপর দরজা 70 গুণে বেশি হবে। জাহান্নাম কতটা ডিপ হবে, জাহান্নামের কতটা গভীরতা হবে। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর টাইম লাগবে। সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? কপাল ফাটা। হ্যাঁ, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের মনে পড়ে গেছে, আমার নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহ। হুজুর এই চিন্তা ভাবনা করতে করতে সূর্য মাগরিবের ওক্তে চলে গেছে। হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আলীর দিকে চেয়ে দেখে আলীর চোখ ভরা পানি। আলী, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি আলীর আসরের নামাজটা ছুটে গেল, আসরের নামাজটা কাজা হয়ে গেল, আসরের নামাজটা ছুটে গেল, আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল। জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। ও আলী, কেন নামাজটা ছেড়ে দিলে? কেন নামাজটা ছুটে গেল? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী, আমাকে ডাকুনি কেন বাবা? আমাকে জাগিয়ে দাওনি কেন বাবা? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল। আমি যদি আপনাকে তুলে দিই আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আমাকে ইজ্জত করতে গিয়ে, আমাকে সম্মান করতে গিয়ে, আমাকে তাজিম করতে গিয়ে তোমার নামাজটা ছুটে গেল। আমি আল্লাহ নবী তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। এটা জোরে বলেন না, মহব্বতে বলেন না। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বলেছিলেন, এই আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। তুই আল্লাহর হুকুমে মাগরিবের ওক্ত থেকে উঠে আসরের ওক্তে চলে আয়। তুই আল্লাহর হুকুমে
মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবী জবানের কথা শেষ হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। ও বাবা আলী, দেরি করো না বাবা, দেরি করো না বাবা, ঘুরি 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 আসরের নামাজ আদায় করে না। একটু মহব্বত বলেন না। আলী হুজুরের আসরের নামাজটা ছুটে গেল কেন? আমার নবী হুজুরের কোলে আমাদের কাজা হচ্ছে কেন? আমাদের কোলে কে শুয়ে আছে? ওই দেখো কথা বলে কি কে শুয়ে নেই তো নামাজ হচ্ছে। আমাদের কোলে ইবলিস শুয়ে আছে। কে শুয়ে আছে? মাল ঘুম পাড়াচ্ছে। ঘুমো ঘুমো। মরণ পর্যন্ত যদি মাহফিল দাও, মরণ পর্যন্ত যদি মাহফিল শোনো, নামাজ যদি না পড়ো, নাজাত পাবা আমার জানা নেই খোকা। 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি বাপ, কোন লাইন খুঁজে পাই। আর কমিটির ছেলেরা যদি মনে করে যে এইসব বড় বড় হুজুরদের এনেছি, বিরানি তাবারুক করতেছি, এত সুন্দর মাহফিল দিচ্ছি, নামাজ পড়ি আর না পড়ি পুরো মরব আর জান্নাত, খবরদার। আবার অনেক অনেক কমিটির ছেলেরা আবার দলিল দেয় কি জানেন? বলে হুজুর এখন মিনিকেট চালের কুইন্টাল ৫০০০ টাকা, ১ কুইন্টাল চালের ভিতরে ৫০ গ্রাম হলেও কালো মাছি থাকে না? থাকে না? তাও কথা বলবো, থাকে না? ওই ৫০ টাকার দরেই ওই কালো মাছি কি হয়? পার হয় তো, বিক্রি হয়ে যায় তো। তো বলছে হুজুর আপনারা সব ফ্রেশ মিনিকেট, আমরা কালো মাছি ওই আপনাদেরকে দাওয়াত করে ধরে রেখেছি, আল্লাহ চাইলে আপনাদের সঙ্গে। আচ্ছা আমি ওদেরকে ঘুরিয়ে বলি, আচ্ছা তোর এই হুজুর এই যে ফ্রেশ মিনিকেট এ যে সৎ করে চলে যাবে তুই কি করে বুঝলি? তোর হুজুর পার হয়ে যাবে তুই এটা কি করে বুঝলি? গ্যারান্টি আছে? এই বলেন না, হুজুর যে তোর হুজুর যে পার হয়ে যাবে এটা তুই কোথায় পেলি? আল্লাহ নবীর উপরে কোরআন শরীফে এই আয়াত যখন নাযিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত শরীফে যখন নাযিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বলেছিলেন, ও বাবা আলী, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে নবী জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। সুবহানাল্লাহ বলা যাবে, মুহাব্বতে বলা যাবে। হ্যাঁ, ওনাদের বিচার যদি আমলে হয়, আমাদের বিচার কিসে হবে? না আমাদের বিচার হুজুরি। আল্লাহর কোরআন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বললেন আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই হায়াত মউতের মাঝখানে আমি তোমাকে যে সময় দিয়েছি বান্দা, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা আমালে সালেহ করতে পারে, নেক আমল করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত মউতকে সৃষ্টি করেছি। একটু জোরে বলুন। বাবা বিচার হবে আমলে হবে। ও মায়েরা আমলটা ঠিক করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যারা জীবনী খুললে দেখা যায় জানার জীবনে কোনো তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু সুবহানাল্লাহ বলুন। আর আমাদের ফাতেমা, খাদিজা, রাবিয়া, সুফিয়া, অধিকাংশ সব ফাতেমা, রাবিয়া, খাদিজা, সুফিয়া খারাপ না, তবে অধিকাংশ রাবিয়া, খাদিজা, সুফিয়া, ফাতেমা ওদের আমল নামা যদি তুমি দূরবীন দিয়েও দেখো নামাজ পাবা না। আল্লাহ হেদায়েত দিক। বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে বাবা দরুদ শরীফ পড়ব, তারপর জাযবা থাকবে। মাওলানা মুহাম্মদ इन हवाओं से कह दो नायदा मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा সবাই বলি আল্লাহু আকবার। ছেলেরা আরেকটা আওয়াজ তোলো আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান, যত ডাকবেন তত খুশি। আল্লাহর কোরআন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক 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 ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের ভুল হচ্ছে, আমাদের জ্ঞান আছে, ওইটা আমলে আমলে হবে। জ্ঞানটা কি জানতে হবে? আমলে আমলে হবে। আমলে আমলে ছেলে বাচ্চা মা বোন প্রত্যেককে বলছে আজকে মাহফিল দিয়েছেন আলহামদুলিল্লাহ। বাবা এই জায়গাটা হচ্ছে পরিবর্তন হওয়ার জায়গা, সংশোধন হওয়ার জায়গা। কি সংশোধন হওয়ার জায়গা? জীবন সংশোধন হওয়ার জায়গা। আপনি একটু মনে করুন, এই অনসিহতের প্রচলন বাংলার মাটিতে সর্বপ্রথম কায়েম করেছিলেন আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 21-22-23 ফাল্গুন। হ্যাঁ, ওই ইসালে সবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোন ইসালে সব ছিল না বাবা। আর আমার মুজাদ্দিদুজ জামান ছিলেন 52 জেলার পীর। এই কি বলে চেয়ার নিয়ে একটা আমার মানে কষ্ট হচ্ছে, বসে বসে অসুস্থ কষ্ট হচ্ছে আমার। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ খুব মহব্বতের সঙ্গে, খুব মহব্বতের সঙ্গে, খুব মহব্বতের সঙ্গে। মুজাদ্দিদুজ জামান ছিলেন 52 জেলার পীর। ওই 21-22-23 ফাল্গুন ওই সালে সবে 52 জেলা থেকে হুজুরের মহব্বতের মানুষরা আসতেন। ওয়াজ নসিহত শুনে হাজার হাজার বেনামাজি নামাজি হয়ে গেছে, হাজার হাজার বেরোজগার রোজাদার হয়ে গেছে, হাজার হাজার আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আবার অনেকে ওয়াজ শুনে
আমল করে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তো এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা, জীবন পরিবর্তন হওয়ার জায়গা। এখান থেকে আমাদেরকে পরিবর্তনের বাড়ি যেতে হবে। আপনার যতটা জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী যেন কি হয়, আমল হয়। জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। নারী সবাই জানে নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আপনাদের এখানে কবরস্থান কোথায়? আচ্ছা, ওই সমস্ত কবরে যারা শুয়ে রয়েছে বাবা, ওই মৃত্যু ব্যক্তিগুলো জীবিত মানুষদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। মরা মানুষগুলো জীবিত মানুষদের সঙ্গে কয়েকটা ব্যাপারে কি করে, হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে না, কবরবাসীর হিংসা বেরোজগারের সঙ্গে না, দাঁতাল মাতালের সঙ্গে, গাঁদা টানা পানির সঙ্গে না। কবরবাসীরা হিংসা করে নামাজি আল্লাহওয়ালাদের সঙ্গে। কবরবাসীরা বলে, ও আমার ছেলেরা মেয়েরা, তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে। ও আমার ছেলেরা মেয়েরা, তোরা রমজানে রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা কোরআন তিলাওয়াত করতে পারিস, আমাদের কোরআন তিলাওয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। কবরবাসীদের সব আমলের দরজা কি হয়ে গেছে বলুন? কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কবরবাসীরা, অনেক কবরবাসী আপনার কবরের নামাজ পড়ে। অনেক কবরবাসী দেখা গেছে কবরে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, কিন্তু ওই নামাজ আর ওই তেলাওয়াতের 4 পয়সার কোনো মূল্য বলুন নেই রে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলিদের রুহানি চোখ আছে, আল্লাহর ওলিদের রুহানি কি আছে? কান আছে। রুহানি চোখ, রুহানি কান। ওই যে আমরা ধারা পাঠা পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। হ্যাঁ, নেত্র মানে কি? চোখ। চোখ মূলত তিনটে, এই হচ্ছে বাহ্যিক দুটো, আর একটা হচ্ছে অন্তরের চোখ। অন্তরের চোখ আল্লাহর ওলিয়ে কামেল বান্দারা বাহ্যিক চোখ দিয়ে যতটা না দেখতেন, তার চেয়ে বেশি দেখতেন কোন চোখ দিয়ে? অন্তরের চোখ দিয়ে। আমাদের বসিরহাটের আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন বাবা। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনার দুটি পুত্র সন্তান ছিল। একজনের নাম আব্দুল মাজেদ রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় জন ছিলেন আব্দুল ওহিদ রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল মাজেদ রাহমাতুল্লাহ আলাইহি আর আব্দুল ওহিদ রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাজার জিয়ারত করা মানুষ এখানে কেউ আছেন? ওই মাজারের ভিতরে দুটো কবর, একটা হচ্ছে হুজুর আল্লামা আর দ্বিতীয়ত হচ্ছে আব্দুল মাজেদ রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরকে ওই
মাজারের যে আপনার টোটাল যে গ্রাউন্ডের ভিতরে আপনার দুটো কবর। আর আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহির কবরটা হচ্ছে হুজুরের মাজারের পশ্চিম দিকের যে দেয়াল, ওই দেয়ালের বাইরে যদি কোনোদিন যান আপনারা গিয়ে দেখবেন ওই দেয়ালের বাইরে এই এতটা করে ইট দিয়ে আপনার উঁচু করে গাঁথা আছে, ওইটা হচ্ছে আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহির কবর। এই আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহি আগে মারা যান, লাশ ছেলের লাশ গোসল দেওয়া হলো, কাপনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে তুলে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে শুইয়ে দিয়ে সবাই তিন মুঠো করে মাটি দিয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠো করে মাটি দিয়ে সবাই যে যার মতো চলে গেছে। আল্লামা হুজুর ছেলের কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর দাঁড়িয়ে আছেন, হুজুর অন্তরের চোখে ছেলের কবরের ভিতরের হাল হকিকত দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভিতরের হাল হকিকত দেখছেন। কোন চোখে দেখছেন? অন্তরের চোখে দেখছেন। আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহি মুনকার নকির সওয়ালের জবাব দিতে আপনার ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পাচ্ছে। ছেলে ভয় ভয় হুজুর কবরের পাশে দাঁড়িয়ে অন্তরের চোখে আপনার ওই ছবিটা দেখতে পেলেন। কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা আব্দুল ওহিদ, ও বাবা আব্দুল ওহিদ, আমি তোমার আব্বা জান কবরের পাশে দাঁড়িয়ে রয়েছি। ও বাবা আব্দুল ওহিদ, আমি তোমার আব্বা জান কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাকে মুনকার নকির সওয়ালের জবাব বলে দিচ্ছি। বাবা, তুমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আমার কথা মতো ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দাও। একটু মহব্বতে বলেন না, আমি তোমার আব্বা কবরের পাশে দাঁড়িয়ে তোমাকে আমি তোমাকে মুনকার নকির সওয়ালের জবাব বলে দিচ্ছি, তুমি আমার কথা মতো ফেরেশতাদের উত্তর দিয়ে দাও। তো আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে বিশাল কবরস্থান। আপনার কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, শ্রুতি মধুর আওয়াজ। বাবা, কবরের ভিতর থেকে যদি কোরআনের আওয়াজ আসে, কে না দাঁড়াবে আর কে না শুনবে না বলুন তো? আল্লাহ দাঁড়িয়ে গেছে, আওয়াজ আসছে, আসছে আসছে, কত শ্রুতি মধুর আওয়াজ। আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বার হলো? সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বার হলো, যিনি ভিতরে উনি বললেন না, যিনি উপরে। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কবরবাসী পাল্টাতে যাচ্ছে। এ বাবা, কথা শুনছেন নাকি? কবরবাসী কি করতে চাচ্ছে? ওনার কোরআন তেলাওয়াতটা দিয়ে দিতে যাচ্ছেন, আর ওই উপরে দাঁড়িয়ে যিনি সুবহানাল্লাহ পড়েছেন, ওইটা উনি এখকা পাড়া পাড়া কেন রে? কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার নামায় আমল
আমলে একটা সওয়াব দেয় না, আল্লাহ আমার নামায় আমলে একটাও নেকি দেয় না। ও আল্লাহর ওলি, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক তো খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক তো রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা এতটা সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দান করেছে। কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না। ওই মৃত্যু ব্যক্তিরা আমাদের সঙ্গে হিংসা করে। তোদের জন্য নামাজের দরজা খোলা রে, আমাদের জন্য নামাজের দরজা জনমের মতো বন্ধ হয়ে গেছে। তোরা কোরআন তেলাওয়াত করতে পারিস, আমাদের জন্য কোরআন তেলাওয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। ওরা আল্লাহওয়ালা মানুষ, হাফেজে কোরআন, যিনি পৃথিবীর জমিনে যে আমলটাকে ভালোবাসতেন, আল্লাহ চাইলে কবরবাসী কবরে সে আমল অনেকে করবেন, কিন্তু কোন সওয়াব বলুন বলুন কোন সওয়াব পাবে না, কোন নেকি পাবে না। আজকে সেই আমাদের জন্য নামাজের দরজা খোলা এবং সওয়াবের দরজা বলুন বলুন খোলা। বাবা তো আমি তো সে উত্তর আগে দিয়ে দিছি, ও তো আলেমের দোষ না। হ্যাঁ আলেমদের দায়িত্ব কি? আল্লাহর মানে পৌঁছে দেওয়া। আমি তো আপনার কাছে পৌঁছে দিচ্ছি, এবার আপনি কি করবেন না করবেন ওই যে আলেম ওলামারা বক্তারা যখন স্টেজ থেকে নেমে যায়, বাবা আরবিতে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ওমা আলাইনা বলুন বলুন হ্যাঁ, আর বাংলা মানে কি বলে গেল গো? হ্যাঁ আমি একটু কথা বাংলা বলে দেই। ও আলেম বলে গেল, আমি শরীয়তের কিছু বাণী তোমাদের শুনিয়ে গেলাম, মানো মানোগে যাও, না মানো না মানোগে যাও, সাসা যা পারো করোগে যাও, যা পারো আমাদের তুমি মরবা